চলো আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করছি, আর তার সঙ্গেও শেয়ার করব আমাদের হাউজিং, মানে আমরা চাকরি পাওয়ার পর কোথায় সরকারিভাবে থাকতে পারতাম সেটাও। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তো সেই দিন বিকেলবেলা হুট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর কেন বেরিয়ে পড়লাম চলো বলছি। তো আজকে আমাদের হঠাৎ প্ল্যানে এই মেয়েটার জন্য চলে এসেছি। চলো সন্ধেবেলা ওই যেটা হচ্ছে হাউজিং। চলো আজকে আমি হাউজিং দেখাবো তোমাদেরকে, কেন এসেছি সেটা বলবো। এই মেয়েটার জন্য আমরা কেন এসেছি সেটা তো অবশ্যই শেয়ার করব। তার আগে এই দেখো, দেখে নাও হাউজিং। তোমরা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা অ্যাপ্লাই করি আর যদি রুম ফাঁকা থাকে, তাহলে আমাদের গ্রুপ অনুযায়ী আমরা কিন্তু রুম পেয়ে যাব থাকার জন্য। আর এখানে থাকার জন্য আমাদের প্রত্যেক মাসে যে এই জায়গাটা স্যালারির সঙ্গে অ্যাড হয়, মানে 2800 টাকা, সেটা শুধুমাত্র কেটে নেবে। আর 2800 টাকার পরিবর্তে আমরা কিন্তু পেয়ে যাব একটা রুম, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ কিচেন এবং ডাইনিং, এবং পাশে একটা ব্যালকনিও দেখলাম রুমটাতে। হাউজিংয়ে থাকলে কিন্তু অনেক সুবিধা, খরচা কিন্তু প্রায় অনেকটাই কম, কারণ 2800 টাকায় তুমি এখন বাজারে কোথাও রুম পাবে না, এত বড় এরিয়া তো কখনোই পাবে না। আর এই হাউজিংয়ে আমাদের সঙ্গে জব করে এমন অনেক দিদিরা থাকে, তো তাদের কাছেই আমরা আজকে এসছিলাম। আর আমি কেন থাকি না সেটা নয় অন্যদিন একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। হলো আজকে এই হাউজিংয়ের ব্যাপারটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলদের কিন্তু হাউজিংয়ে থাকারও ব্যবস্থা আছে। তো চলো এবার আমি শেয়ার করি যে আমরা সেদিন কেন হঠাৎ করে জিম না গিয়ে এখানে ঘুরতে এলাম। হচ্ছে এই যে ময়না, ওনার বরের বার্থডে, তো যার কারণে ও রান্না করে এনেছে পায়েস সবার জন্য, সেটাই ও এখন ডিস্ট্রিবিউট করতে বেরিয়েছে। এই দেখো, যার কারণে ওর হুটোহুটি বুদ্ধি না। আমরা জিমে গেছি কিচ্ছু না, শুয়েছিলাম। ও ফোন করে বললো চলো বেরো, বেরিয়ে পড়লাম আর চলে এলাম হাউজিংয়ে। জিম যাসনি? যাবি না? তো এটাই হচ্ছে রিজন, আমরা টুক করে একটুখানি বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আর এখানে এসে দেখো, এই দেখো সুব্রতি আমাদের জন্য মিষ্টি রেডি করছে। আমাদের সঙ্গে যারা জব পেয়েছিল একসঙ্গে, তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই হাউজিংয়েই থাকে। আমি আর ময়নাই বাইরে থাকি, তো যার কারণে আমরা এখানে এসেছিলাম ওদের সঙ্গে দেখা করতে। আর ময়না যেটা বললাম যে ও রান্না করে এনেছিল, সেটাই ডিস্ট্রিবিউট করতে ও এসেছিলো। তো আমাদের কাজ কমপ্লিট, চলো আমরা বেরিয়ে পড়েছি। আর আসার সময় এসেছিলাম টোটোতে। আর এখন ওয়েদারটা এতটা ভালো আছে, প্রচুর হাওয়াও করছে, তাই ভাবলাম একটু হেঁটেই যাব। আর তোমাদের এমন টাইপের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমাদের লাইফে ছোটো ছোটো মোমেন্টগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। টাটা, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।